মর্নিং অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রাখি পূর্ণিমা, তো সকল ভাই বোন দাদা দিদি সকলকে জানাই রাখি পূর্ণিমার শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আমার ব্লগটা এখন সকাল 7:30 বাজে, 7:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো চলো। আর শাগনি আর আরুষের তো জানোই মানে কোনো বোন টোন নেই, ওদের ভাই আছে। তো রাখি তো ভাই বোনকে পড়াই, এটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, জেনে এসেছি। তো বাট এখন যেটা বর্তমানে দাঁড়াচ্ছে যে যদি কারো বোন না থাকে তো কি করা যাবে, তো ভাই ভাইকেই রাখি পড়াবে, ভাই ভাইয়ের রাখি পড়ার মধ্যে ওরা দুজনকে রক্ষা করবে, আর কি আছে বলো। তো আমার এখনও সকালের কোনো কাজকর্ম কিছু হয়নি, আমি এখনও জাস্ট বিছানায় বসেই রয়েছি, বসে বসে ভিডিওটা স্টার্ট করলাম। আর বিছানার অবস্থা দেখতে পাচ্ছ প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর কদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টিটা তো বন্ধই হচ্ছে না, মানে অল টাইম বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে জামা কাপড়ও শুকাচ্ছে না। আর জানো তো বাচ্চা কাচ্চার বাড়ি থেকে জামা কাপড় কত প্রচুর জামা কাপড় বেরোয়। তো কালকে রাত্রিবেলা আমি এখানে ঘরে একটা দড়ি টাঙিয়েছি, দড়ি টাঙিয়ে এখান দিয়ে সব জামা কাপড়গুলো এইভাবে নাড়াচাড়া করে রেখেছি যে ফ্যানের হাওয়াতে একটু শুকিয়ে যায়। বাট সেরকম মানে ফ্যানটাও চালাতে পারছি না, শীত করছে। আস্তে দিয়ে ফ্যানটা দিয়ে শুয়েছে, ওই হাওয়াতে যেটুকুনি শুকালো। আর এই দেখো, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই যে গাছটা গোলাপ গাছটা, এই গোলাপ গাছটা তো মানে ধরো যখন প্রথম নিয়ে আসা হলো গাছটাতে বেশ ভালোই মোটামুটি ফুল টুল ফুটেছিল। তারপর আস্তে আস্তে এমন মানে খুব বড় হয়ে গেছিলো, বিশাল বড় হয়ে গেছিলো। বড় হওয়ার জন্য তো গাছটা এত বড় হয়ে গেছিলো আর 7 পাতা হয়ে গেছিলো। 7 পাতা হলে শুনেছি ফুল আর ধরে না। তো সেই ডালগুলোকে আমি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর ওরকম পুরো ম্যাড়মেড়ে হয়েছিল অনেক দিন, প্রায় 4-5 মাস ধরে এরকম ম্যাড়মেড়ে হয়েই পড়েছিল। ফুল তো ফুটেই না, কিছুই না। আমি ভেবেছিলাম ওটা ফেলে দেবো, বাট ভাবলাম যে ফেলার দরকার নেই, থাক, ওটা দেখা যাক কি হয়। আমি ওয়েট করতে থাকলাম। তো লাস্টে যেটা দেখতে পারলাম যে অনেক কুশি পাতা বেরিয়েছে, যেটা তোমার দেখতে পাচ্ছ গাছে অনেক অনেক কুশি পাতা বেরিয়েছে। তো বেরোনোর পর অ্যাট লাস্ট গাছে এই ফুল দেখা দিয়েছে। এতদিন ফুল দেখা দিয়েছিল না, অ্যাট লাস্ট মানে আমি যেটা পরশু দিনকে লক্ষ্য করলাম গাছে ফুলের কড়িটা এসছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ফুলের কড়িটা। আর সেম পরিস্থিতি হয়েছিল এই যে গাছটাতে, একেবারে সেম পরিস্থিতি হয়েছিল। এটাতেও দেখা যায় যে কুশি পাতা বেরিয়ে গেছে, দেখো, মানে এটাও ফুল হবে এবার বলছে। মানে ওয়েট করেছিলাম বলেই আজকে এই ফুলগুলো দেখা দিয়েছে। তো রাস্তার ধারে যেহেতু বাড়ি, গাড়ি ঘোড়া যাওয়া আসা করছি, একটু সাউন্ড আসবে। তো চলো আর বক বক করবো না, কাজে লেগে পড়ি। প্রচুর কাজ আছে, ঘরদোরের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি নাজেহাল হয়ে রয়েছে। আমাকে এখন এগুলো সব গোছাতে হবে। মানে বর্ষাকালে যেটা হয় বাড়িতে, বাচ্চা কাচ্চার বাড়ি হলে এটা বেশি প্রবলেম হয় মানুষের। তো এখান দিয়ে জামা কাপড়ে বোঝায়, বিছনা এখন কিছু গোছানো হয়নি, সেসব সব কিছু গোছাবো। তো চলো কথা কম বলে কাজে লেগে পড়ি। তো আমি এখন জামা কাপড় কাচতে বসে পড়েছি, যেহেতু খুব বৃষ্টি পড়ছে আর জামা কাপড়গুলো শুকাবে না। তো ভাবলাম সকাল সকাল যদি জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে নাড়াচাড়া করে দিই, যদিও যেটুকুনি জল ঝরা যদি ঝরে যায় তার ঘরের মধ্যে নাড়তে পারবো। ওই জন্যই সকালবেলা আমি জামা কাপড়গুলো একটুখানি কাঁচা ধোয়া করে নিচ্ছি। আর বাইরে তো যেন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামার নাম নেই। তো চলো আমি জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে নিই। তো আমি এবার চলে আসলাম ব্রাশ করতে সকালবেলা। তো চলো ব্রাশটা আমি করে নিই, কাজের তালে মাথা গুলিয়ে যায়। তো আমি এখন ব্রাশ করতে চলে আসলাম, আর বাইরের একটু দৃশ্য দেখছি আর ব্রাশ করছি। চলো আমি ব্রাশটা করে নিই, তারপর কথা বলছি তোমাদের সাথে। সকাল সকাল তোমাদের সঙ্গে আমার পাখিগুলো দেখা করিয়ে দিলাম। দেখতে পাচ্ছ পাখিগুলো খেলা করছে। আর ছাতা দেখতে পাচ্ছ, সেদিনকে সেই ছাতা ব্লক করেছিলাম, তো আরও ছাতাটা ভেঙে চুরমার করে থুয়েছে, আরও ছাতা শেষ।
তো আমি এবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরের পরিস্থিতি প্রচণ্ড খারাপ, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করব, আরও যে বাসন রয়েছে একঠেকি বাসনগুলো মাজবো। আর তোমার দাদাভাই বাজার নিয়ে এসছে, সেই বাজারটা আমি এখন গোছাবো, গুছিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নাটা বসিয়ে দেবো। তো চলো আমি সব কাজগুলো করতে থাকি টুকটুক করে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এবার চলে আসলাম বাসন মাজতে, আর এক ঠেকি বাসন দেখতেই পাচ্ছ। চলো বাসনগুলো মাজা ধোয়া করে নিই। আমার বাসনগুলো মানে কাল রাত্রিবেলা মাজিনি বাসনগুলো, সব বাসন রেখে দিয়েছিলাম। রাত হয়ে যায় যেহেতু শুতে শুতে, ওর মাজা আর হয়নি, বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠেই আমার মানে এক গাদা বাসন মাজতে এখন হচ্ছে। তো চলো। আর এদিকে মাংস নিয়ে এসছে, তো মাংসের জন্য আমি পেঁয়াজ, রসুন, টমেটো আর যা যা লাগে সব কিছু কাটাছাড়া করে নিচ্ছি কমপ্লিট করে। রান্না করা হবে। আর যেহেতু রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা উপলক্ষে একটু স্পেশাল একটা মেনু আমি ভেবেছি আমরা করব, কারণ শাগনিকে যেহেতু শরীরটা ভালো না, একটু ঠান্ডা লেগে জ্বর জ্বর ভাব এসছে, কিছু খেতে পাচ্ছে না। তো ওই বলল মা আজকে মাংস খাবো আর একটু আমার জন্য পোলাও রান্না করে দাও। যেহেতু পোলাও খেতে ভালোবাসে, তো সেই রান্নাটাই আজকে আমি ওর পছন্দ মতন আমি ডিশ রান্না করে দিচ্ছি। তো চলো আমি কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি এদিকে চলে আসলাম মাংস রান্না করার জন্য। তো মাংস রান্না করার জন্য আমি সর্ষের তেলটা ব্যবহার করি। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর মাংসটাকে আমি এবার একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটু ভেজে নেব। আর ভাজা করলে মাংস রান্না করলে না হেবি টেস্ট লাগে। তোমরা কড়াইতে আমি মাংস রান্না বসিয়ে দিয়েছি, মাংসটাকে একদম লো হিটে করে রেখে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। আর এখানে আমি পোলাও রান্নাটা বসিয়ে দিচ্ছি, তো অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিলে আমারই সুবিধা হবে। আবার আরুষকে স্নান টান করানো আছে, শাগনিকেও করবো, তো এই জন্য আমি এদিকে পোলাওটা বসিয়ে দিচ্ছি। আর আমি ঘি লাস্টে দিচ্ছি, কারণ ঘিটা আমি কম করেই দেব, বেশি রিচ আমি করব না, সিম্পলের মধ্যে করার চেষ্টা করব। আর এই জন্য আমি একটু রিচ করছি না, সিম্পলি করছি। আর আমি আদা কুচি করে দিলাম, পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, এগুলো একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। আগে কাজু কিশমিশগুলো আমি ভেজে তুলে রেখেছি, যেটা তোমাদের দেখানো হয়নি। এবার আমি চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল, তো গোবিন্দভোগ চাল দিয়েই আমি পোলাও রান্নাটা করছি। তো চলো।
আর এদিকে আমার মাংস রান্নাটা প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ কষানো, সব মশলাপাতি দিয়ে দিয়েছি। এবারে না আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের বাড়িতে রাখি পূর্ণিমার দিন অতিথি এসেছে, এসে চুপচাপ বসে তাকিয়ে রয়েছে। হাই করে আর বল হাই করে দাও। এই আসবি না, বেরো বেরো। বস ওখানে বস, ওখানে বস বস, ওখানে বস বস। এই ঘরে ঢুকবি না, এতে ঘরের সামনে যা, ঘরের সামনে যা, ঘর ঢুকে পড়বে। ঘরের সামনে যা, ঘর ঢুকে পড়বে। ঘরে ঢুকে পড়বে বলছি, ছেলেটা কি জ্বালাতন। যদি ঘরে ঢোকে না তোমার বাবার নাম ভুলাই দেবো। লাঠি নিয়ে আয়, খাবারে মুখ দেবে, লাঠি নিয়ে আয়। এই যে পোলাও, এখানে পোলাও রান্না করা হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে করেছি মাংস। তো আজকের মেনু হচ্ছে পোলাও আর হচ্ছে মাংস। তো চলো আমি বাসনপত্র মাজা ঘষা করে সব কিছু কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি ফিরে। এবার আমি চলে আসলাম সকালের বিছানাটা গোছাতে। সকালবেলা গোছানো হয়নি, বিছানাটা প্রচণ্ড চাপ পড়ে গেছিলো, তাড়াতাড়ি করছিলাম। আর যেহেতু শাগনিকের শরীরটা ভালো ছিল না, তো ও যাতে একটু খেতে পারে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে আসলাম। এবার আমি বিছানা গোছাতে বসে পড়েছি। আর এদিকে আরও শাগনিককে বললাম যে তুই চট করে স্নানটা সেরে আয়, স্নানটা করবে না, মাথাটা ধুয়ে পরিষ্কার হয়ে আসবে। আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো চলো। তো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা ন্যাকড়া দিয়ে এই টিভির র্যাক ট্যাকগুলো একটু মুছে নেবো। আর ঘরের সব বই খাতাগুলো আর শাগনিক ছিটিয়ে থুয়েছে, একটু ঘরটাকে গুছিয়ে ঠিকঠাক করে নেব, তারপর আমি ঘরটা ঝাড় দিতে বসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে শাগনিক স্নান টান করে এসে ঠাকুরের একটুখানি জল মিষ্টি দিয়ে দিচ্ছে।
অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টের কাছাকাছি বাজে। তো আমি এখন খাবার রেডি করছি, দুপুরের খাওয়া হবে, সবাই মিলে একসঙ্গে খাবো। তো এখানে দেখতে পাচ্ছ পোলাও আর মাংস নিয়ে বসে পড়েছি, আমি খাবারটাকে সার্ভ করছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ। আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।